আসসালামু আলাইকুম। মসুর ডাল দিয়ে পুঁইশাকের পাতা দিয়ে একটি পাকোড়া রেসিপি করব। তো ১ম এ আমি এখানে ১.৫ কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে ১ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এখন ব্লেন্ডার জগে নিয়ে নেব। নিয়ে নেব ৮ টির মতো কাঁচামরিচ, ১ কাপ পেঁয়াজ কুচি, ১ ইঞ্চি পরিমাণ আদা স্লাইস ও ৪ থেকে ৫ টি রসুনের কোয়া। তো ডালগুলো আমাদের ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পুঁইশাকের পাতার উপর পেস্টগুলো মাখিয়ে নিব। এই পুঁইশাকের পাতাগুলো ব্যাকইয়ার্ডে গাছ থেকে আমি তুলে এনেছি। একেবারে ফ্রেশ ও তাজা। তো পুঁইশাকের পাতার উপর ডালের পেস্টটা আমরা ভালো করে সুন্দর করে ছড়িয়ে মেখে নেব। এখন আবার উপর থেকে আরেকটা পাতা দিয়ে দিব। এখন উপর থেকে ডালের পেস্টটা দিয়ে পুঁইশাক পাতায় সুন্দর করে পেস্টটাকে আমরা মেখে নিব। তো মাখা হয়ে গেলে অ্যাম একটু বাঁকা করে এটাকে আমরা ভাঁজ দিয়ে নিব। যেহেতু ডালের পেস্টটা আঠালো এটা সুন্দর মতো ভাঁজ হয়ে যায়। তো এখন আমরা আবারও এটাকে উল্টিয়ে ভাঁজ করে নেব। তো এরকম কোণার একটা শেপ হলো। অনেকটা টানঘোরার মতো। তো এখন উপরে নিচে দোনো সাইডটা ভালো করে ডালের পেস্টটা মেখে আমি এটাকে তুলে নেব। তো সেম ভাবে আমি করব। তো আরেকবার করে দেখাচ্ছি। আমার কাছে মনে হয় মসুর ডালের সাথে পুঁইশাকের কম্বিনেশনটা খুবই ভালো। এটা যেভাবেই রান্না করা হয় না কেন, এটা খেতে খুবই ভালো লাগে। আর এই পাকোড়াটা খেতে এত ভালো হয়েছে, আমি বলছি যে খুব ভালো হয়েছে এর জন্য না, আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। এটা খেতে কতটা ভালো হয়েছে। একবার যখন আপনারা এটাকে করবেন, তো বারবার করে খেতে মন চাইবে। পাকোড়াগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব ৩ টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন আমি তেলে পাকোড়াগুলো দিয়ে দিব। পাকোড়াগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা লো মিডিয়াম হিটে রেখে পাকোড়াগুলোকে আমরা এক পিঠ লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন আমরা একে, একে পাকোড়াগুলোকে উল্টিয়ে দিব। উল্টানো হয়ে গেলে এটাকে আরও ৫-৬ মিনিট ভেজে ওই পিঠটা আমরা লাল করে ভেজে নিব। তো মোটামুটি আমার দোনো পিঠ সুন্দর করে লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন দেখাচ্ছি দেখতে এটা কেমন হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতে তার চেয়েও বেশি লোভনীয় হয়েছে। আর এই পাকোড়াটা স্ন্যাক হিসেবেও আপনারা খেতে পারবেন। আমার ছোট ছেলেটা এই পাকোড়াটা খুবই পছন্দ করেছে। আর এটাকে আমি পরিবেশন করেছি গরম ভাতের সাথে। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।